আর মাইয়া জানে আর ভাই দিবা হতো কেন এগুলো আই কিছু করতে পারি। সম্প্রতি চট্টগ্রামে ৩৬ বছর বয়সী নারী উদ্যোক্তা প্রিয়াঙ্কা দত্তের মৃত্যু ঘিরে উঠেছে শোক আর প্রশ্নের ঢল। শাশুড়ি ও বাবার বাড়ির দায়িত্ব কাঁধে নিয়ে এগোচ্ছিলেন প্রিয়াঙ্কা। পরিকল্পনা ছিল নিজের এলাকায় পার্লার চালুর, কিন্তু ৩ সেপ্টেম্বর পুলিশ উদ্ধার করে তার মরদেহ। পরদিন রাউজানের দেওয়ানপুরে সম্পন্ন হয় শেষকৃত্য। আমার সাথে কোনো ঝামেলা হয় নাই। গত বর্ষ আমার জন্মদিন ছিল, তো ওটা পালন করা হয়েছে সুন্দরভাবে। আমি মাকে বলছিলাম যে বাসার মানুষকে না খাওয়াই ৪০-৫০ জন এতিমকে খাওয়াইতে। নিজের হাতে রান্না করে বিরিয়ানি রান্না করে খাওয়াইছে সবাইকে আমার মা। এরপর আসার পরও সব ঠিকঠাক ছিল। সামনে যেহেতু আমাদের দুর্গাপূজা আসতেছে, তাই সন্ধ্যাবেলা বের হয়েছিল শপিং করার জন্য। তখনও আসার পর যখন রাত্রে আসছে তখনও দেখছি ঠিকঠাক আছে। এরপরের দিন তো আর কথা হয়নি, যেহেতু আমি স্কুলে চলে গেছিলাম। চিল্লে মারা গিয়ে কেন মারা গিয়ে দেখি জান মাইয়া হ্যাঙ্গিং অবস্থা আছে, কিছু করিবার নাই। তারা কি মারিল সেদিকে নাকি গুজিয়া হাত তো কিছু জানে নাই। আর মাইয়া জানে আর ভাই দিবা হতো কেন এগুলো আই কিছু করতে পারি শেষ করে গেলে নবম শ্রেণীর ছেলে ঋষভ, স্বামী ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। সহপাঠীরা জানান মৃত্যুর কিছু মুহূর্ত আগেই সব গ্রুপ চ্যাট ছেড়ে যান প্রিয়াঙ্কা। সহকর্মীদের চোখে তিনি ছিলেন প্রাণবন্ত ও পরিশ্রমী। তার গ্রামের সাবেক ইউপি সদস্য ও পাহাড়তলী ইউনিয়ন বিএনপির সভাপতি আয়ুব খান জনি দাবি করেছেন মৃত্যুর সুষ্ঠু তদন্ত প্রয়োজন। আরার এলাহারের সন্তান, খুব সুপরিচিত প্রিয়াঙ্কা। প্রায় সময় বাপের বাড়ি যায়নি, আরার লোক হাসি মুখে হতা হইত। অত্যন্ত মিশুক প্রকৃতির আর জুনিয়র অবশ্য। তার স্বপ্ন আছে যে নিজে এস্টাবলিশ হয়ে রাখেন এলাহাত মধ্যে, রাউজানের মধ্যে রাখেন বড় ধরনের রাখেন, উদ্যোক্ত হয়ে রাখেন হাজবেন্ড। আশা সফল হইবার আগে সে জড়িয়ে আর পার্লারত বিশেষ করে ওর আত্মহত্যা নাকি হত্যা তারা দাবি জানায়, যাতে সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করে আর কি। আমরা যতটুকু বুঝতে পেরেছি লাস্টের দিকে একটু মানে মেন্টাল একটা ডিপ্রেশন যেটা বলে, কেন হচ্ছে আসলে আমাকে ভাবে শেয়ার করেনি, আমাদের কয়েকজনকে শেয়ার করছে পার্সোনালি বা পারিবারিকভাবে হয়তো কোনো ডিপ্রেশনে ছিল, এটুকুই জেনেছি আর কি। আমরা তো প্রত্যেকটা মেয়ে যেভাবে স্বাভাবিক কোনো একটা কথা শেয়ার করে সেভাবে আমরা ওদেরকে কি দিই মানে বুঝ দিই বা কিছু একটা করি। দুপুরে ৩টা ৩৭ মিনিটে মনে হয় ও আমাদের গ্রুপ থেকে হঠাৎ করে লিফট নিয়েছে। লিফট নেওয়ার পরে আমি তখন ওকে ইনবক্সে গিয়ে বললাম যে তুমি লিফট নিছো কেন, কি সমস্যা মানে এটা বলাতে। এরপরে দেখি আমাদের আরেকটা গ্রুপ থেকে লিফট নিয়েছে। নেওয়ার পরে সন্ধ্যা ৭টার দিকে আমার কাছে একটা ভয়েস এবং আসে, ওর ফাঁস খাওয়ার ছবিটা আসে। এটা পাঠাইছে কে আমি জানি না, কারণ ও তো পার্লারের রিসেপশনে থাকে, ওখানেই যাই। পাঠানোর পরে আমি জিজ্ঞেস করছি যে আপনি কে, মানে ওর ওখান থেকে পড়ছে ভয়েসটা এখানে আছে, আমি আপনাদেরকে দিতে পারবো, যে প্রিয়াঙ্কা আপু অফিসে ৪টার দিকে গলায় ফাঁস খেয়ে মারা গেছে। সাথে আমাদের ধরেন ১ মাস বা ১.৫ মাসের পরিচয়, কিন্তু এই পরিচয়ের মধ্যে যতটুকু মানে ও হিন্দু হোক ধর্ম বিষয় না, কিন্তু একজন ভালো মানুষ ছিল। স্বপ্নবাজ তরুণী প্রিয়াঙ্কার মৃত্যু ঘিরে এখনো রহস্যের জট খোলেনি। এমন প্রাণবন্ত একজন তরুণী হুট করেই নিজের জীবন বিসর্জন দিয়ে দিল, যা রয়েছে সংসার ও একটি ফুটফুটে সন্তান। সবকিছু ছেড়ে কেন বিদায় নিল প্রিয়াঙ্কা? পুলিশও খুঁজছে সেই প্রশ্নের উত্তর। নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।